আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি গরু গোশতের রেসিপি নিয়ে আসলাম। অতি সহজে গরু গোশ কীভাবে রান্না করবেন, আমার এই ভিডিওটা ফুল দেখেন, তা শিখে যাবেন, এক পলকে শিখে যাবেন। আমি এখানে হলদি, মরিচের, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, তেল, আদা বাটা, রসুন বাটা, এলাচ, ঠ্যাঙ্গা সব কিছু দিয়ে আমি এভাবে মেখে নিতেছি। এভাবে মেখে নিলে অনেক মজা হয়, অনেকক্ষণ ধরে মেখে নেবেন। তো আমি অনেকক্ষণ ধরেই মাখতেছি, ফুল ভিডিওটা দেখাতে পারলাম না, ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে যায়, তার জন্য তো এভাবে মেখে নেবেন। তারপর আমি চুলার ভিতরে বসাই দিলাম। দেখেন, চুলার ভিতরে বসিয়ে কোনো পানি দিবেন না, শুধু তেলটা দিয়ে যে লাড়াচাড়া দিয়ে তারপর অনেকক্ষণ পর পানি দিবেন। যে আমি অনেকক্ষণ পর পানি দিতেছি, একবার পানি দিলাম, তারপর এই মানে অনেকক্ষণ কষিয়ে পানিটা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিব। তারপর অনেকক্ষণ জাল দিব। এখন এই পানিটা যতক্ষণ না শুকায় ততক্ষণ পর্যন্ত জাল দিব। জাল দিয়ে এখন একদম শুকনো শুকনো করব। আশা করি আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, অনেক মজা হয় এভাবে রান্না করলে। দেখেন, আমি দ্বিতীয় স্টেপে চলে আসলাম। আমি একটু পানি দিয়ে রাখলাম, তারপর আবারও একটু পানি দিলাম। পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব। আমি একে একে 3বার পানি দেওয়া হয়েছে আমার, দেখছেন আপনারা। তো এইভাবে আমি কষিয়ে নিব। তো গরু গোশটা যতক্ষণ না সিদ্ধ হবে, ঝোলটা শুকিয়ে একটু একটু পানি দিয়ে তারপর ভালো মতো কষিয়ে নেবেন। যখন আপনার গরু গোশ সিদ্ধ শেষ হয়ে যাবে বা সিদ্ধ হয়ে গেছে, তখন ফুল পানি দিবেন। এই দেখেন, আমি এখানে ভালো মতো কষিয়ে নিতেছি। আর এখানে দেখেন আমার গরু গোশটা অনেক সিদ্ধ হইতেছে। আমার গরু গোশটার কালার অনেক সুন্দর একটা কালার এসেছে। দেখেন, এভাবে আমি সবটা কষিয়ে নিব ভালো মতো করে। তো কে কোদিক দিয়ে বুঝেন নাই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের ভালো মতো বুঝিয়ে দিব। এই দেখছেন, আমি পানিটা পুরো শুকনো করলাইছি, আবারও পানি ঢেলে দিলাম। এবার আমি ফুল ঝোল দিব। আমার গোশ সিদ্ধ শেষ। এবার আমি ঝোলটাকে ভালো মতো কষিয়ে নিব। যত ঝোল কষাবেন ততই মাংস তরকারিটা খেতে মজা লাগবে। দেখুন, আমার অনেকটা ঝোল হয়েছে আর অনেকটা সুন্দর কালারও হয়েছে। দেখেন, আর কতটুকু ঝোল দিলাম আমি সেটাও দেখাইতেছি। আর আপনারা যে আমার ভিডিও কোনো দিক দিয়ে যে না বুঝেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আশা করি উত্তর আমি দিয়ে দেব। এইভাবে বাসায় ট্রাই করবেন, আপনারা অনেক মজাদার গরুর মাংস খেতে পারবেন। এভাবে রান্না করলে এত মজা যে হয়, আপনারা চেটে পুটে খাইবেন। এই দেখুন, আমার গরু গোশ প্রায় সিদ্ধ শেষ। তারপর আমি কিছুক্ষণ, অনেক জাল শেষ হয়ে গেলে আমি কিছুক্ষণ চুলার ভিতরে বসিয়ে রাখবো গোশটা নরম হওয়ার জন্য। অনেকজনে গ্যাসে রাঁধতে পারেন, তো গ্যাসে যখন বসাবেন তখন গ্যাসের চুলাটা একটু ডিম করে দিবেন, গোশটা ভালো মতো সিদ্ধ হবে। আর গোশটাকে ভালো মতো ঢেকে দিবেন। দেখতে দেখতে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। আর আপনাদের কাছে একটাই চাওয়া, আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।